এবার যুক্তরাষ্ট্রের গৌরব F-16 ধুলোয় মিশিয়ে দিল রাশিয়া। কিছুদিন আগেও যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরের প্রশংসায় পঞ্চমুখ ছিল, সেখানে হঠাৎ এমন হামলা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। কি চলছে দুই দেশের অভ্যন্তরে? ভবিষ্যতে কি বিশ্ব বড় কোনো ধরনের যুদ্ধ দেখতে পাবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কারণে? তাদের কারণে কি অস্থিতিশীল হয়ে উঠবে বিশ্ব রাজনীতি? মার্কিন যুক্তরাষ্ট্রের গর্বিত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান F-16, যা দীর্ঘদিন ধরে পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে বিবেচিত, কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে এটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের আশ্বাসে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে এই অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহ করেছিল। এরপর থেকেই ইউক্রেনীয় বাহিনী F-16 ব্যবহার করে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে অপারেশন চালাচ্ছিল, কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এই F-16 কার্যকর হতে পারেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় 13 এপ্রিল এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইউক্রেনে মোতায়েনকৃত একটি F-16 গুলি করে ভূপাতিত করেছে। যদিও এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইউক্রেনীয় বিমান বাহিনীও নিশ্চিত করেছে যে তাদের একটি F-16 বিধ্বস্ত হয়েছে এবং সাথে পাইলটও নিহত হয়েছে। এটি রুশ হামলার দ্বিতীয় F-16 ধ্বংসের ঘটনা। আগেরবার 2024 সালের আগস্টে আরেকটি F-16 বিমান রাশিয়ার হামলার শিকার হয়েছিল। ইউক্রেনীয় সূত্রের দাবি, রাশিয়ায় S-400 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা R-36 এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে বিমানগুলো ভূপাতিত করেছে। ইতিমধ্যেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনার রাশিয়ার সম্পৃক্ততা নিশ্চিত করেছে এবং একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। আধুনিক F-16 বিমানের পতন যুদ্ধের কৌশলগত চিত্রকে পরিবর্তন করে দিয়েছে এবং পশ্চিমা সামরিক সহায়তার বাস্তব ফলাফল নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।